সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলকোট উচ্চ বিদ্যালয়। তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে অবস্থান করবে এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে। আজকের অনলাইন ক্লাসে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর গণিত। কেমন? গণিতের আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতির অনুশীলনী 10-এর দুটো সমস্যামূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সমস্যামূলক প্রশ্ন হলো 12 এবং 14। কেমন? তোমরা খাতা পুস্তক নিয়ে সবাই রেডি হয়ে অনলাইন ক্লাসের সাথে যুক্ত হও। প্রথমে আমরা 12 নম্বর প্রশ্ন নিয়ে কাজ করব। কেমন? 12 নম্বর প্রশ্নে লেখা আছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা কত? তাহলে 12 নম্বর প্রশ্নে গ্রাফিক্যাল চিত্রটা আমাদের এখানে আছে, জ্যামিতিক চিত্র। কেমন? তোমরা লক্ষ্য করো 12 নম্বর প্রশ্নে জ্যামিতিক চিত্রটা লক্ষ্য করো। বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করার জন্য। কেমন? তাহলে দেওয়ালের উচ্চতা আমরা কি ধরেছি? এবি। দেওয়ালের উচ্চতা ধরেছি এবি। এবির মান আমাদের জানা নাই, তাহলে এইচ ইকুয়াল টু হোয়াট? কত? কেমন? এইবার বলছে 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা মই, তাহলে মইয়ের দৈর্ঘ্য এসির মান দেওয়া আছে 18 মিটার। কেমন? এবং মইটি ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। তাহলে এসি বি কোণ ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। বের করতে হবে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। তাহলে দেওয়ালের উচ্চতা আমরা কি ধরেছি? এবি। আর ভূমি বিসি কে আমরা ধরেছি কি? এক্স। কেমন? এবার আসো আমরা লিখব 12 নম্বর প্রশ্নের সমাধান। 12 নম্বর প্রশ্নের সমাধান হলো আমরা দেওয়ালের উচ্চতা কি ধরেছি? এবি। তাহলে আমরা লিখব মনে করি দেওয়ালটির উচ্চতা কেমন কি ধরেছি আমরা? এবি। এবি কে কি ধরেছি? 8 মিটার। এবি কে আমরা ধরেছি 8 মিটার। কেমন? আর মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু কত মিটার? এসি ইকুয়াল টু 18 মিটার। আমাদের বিসির মান জানা নেই। কেমন? তাহলে বিসি কে আমরা এক্স মিটার ধরতে পারি, নাও ধরতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের লম্বের মান বের করতে হবে। জ্যামিতিক চিত্রে আমাদের এখানে এবিসি একটা ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ। আমরা এসি কে ধরেছি অতিভুজ, তাহলে অতিভুজের মান দেওয়া আছে, এবির মান দেওয়া নাই, তাহলে এবি কে আমরা এস ধরেছি। কেমন? তাহলে লম্ব এবি আর অতিভুজ হলো 18 সেন্টিমিটার, দ্যাট ইজ এসি। এবার তোমরা লক্ষ্য করো লম্বের সাথে অতিভুজের সম্পর্কযুক্ত সূত্র কি আছে? কেমন? তাহলে লম্ব এবং অতিভুজের সম্পর্কযুক্ত সূত্র হলো কি? লম্ব বাই অতিভুজ হলো sin থিটা। কেমন? আর অথবা অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু হলো কি? কোসেক থিটা। তাহলে sin কার বিপরীত? কোসেকের বিপরীত। তাহলে আমরা sin ধরেই কাজটা করব। কেমন? তাহলে সুতরাং আমরা এখানে লিখব sin AC বি কোণ সমান, তাহলে আমরা লিখব sin AC বি কোণ সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এবি, লম্বের নাম হলো এবি আর অতিভুজের নাম হলো এসি। তাহলে এরপরে আসো sin, আমরা এখানে লিখব এসি বি কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হলো এবি, এবি কে আমরা ধরেছি এইচ। কেমন? আর নিচে এখানে আছে এসি, এসির মান দেওয়া আছে 18। তাহলে এবার আসো এখানে, তাহলে আমরা এখানে sin 45 ডিগ্রি মান তোমরা অবশ্যই জানো 1/√2। 1/√2 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 18। কেমন? এইবার লক্ষ্য করো আমরা বজ্র গুণ করব, √2 দ্বারা এইচ এর গুণ করব, তাহলে √2 ইনটু এইচ ইকুয়াল টু হলো 18। আমরা এখান থেকে এইচ এর মান বের করব, তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়াবে? 18 ডিভাইডেড বাই √2। আমরা তাহলে এইচ ইকুয়াল টু আমরা লব হরকে √2 দ্বারা গুণ করব, তাহলে 18√2 ইনটু √2 ইনটু √2। কেমন? লব হরকে একের রাশি দ্বারা গুণ করেছি। এবার উপরে দাঁড়ালো 18√2 আর নিচে স্কয়ার রুট কাটা যাবে, তাই থাকবে 2। তাহলে 9 ইনটু √2। তাহলে এবার আমরা এখানে লিখব 9 ইনটু √2 এর মান 1.4142। কেমন? তাহলে আমরা কি বসেছি? আমরা √2 এর মান বসেছি। কেমন? তাহলে √2 এর মান আমরা কত পেলাম? 1.4142। কেমন? এবার আমরা 1.4142 কে আমরা কি দ্বারা গুণ করব? 9 দ্বারা গুণ করব, তাহলে দাঁড়াবে কত? 12 পয়েন্ট। তাহলে এখানে দাঁড়াবে 12.728। কেমন? 12.728 মিটার। তাহলে আমরা কার দৈর্ঘ্য পেয়েছি? এখানে দেওয়ালটির উচ্চতা কত? তাহলে দেওয়ালের উচ্চতা এবি, এবি কে ধরেছি আমরা এইচ, তাহলে উচ্চতার মান পেয়ে গেলাম আমরা
12.728 মিটার। আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এবার আমরা 14 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব। কেমন? 14 নম্বর প্রশ্ন। তাহলে আমরা 12 নম্বরের চিত্রটা মুছে ফেলি। কেমন? 12 নম্বরের চিত্র আমাদের প্রয়োজন নেই। এবার আমরা 14 নম্বর সমস্যা নিয়ে কাজ করব। লক্ষ্য করো কি বলছে, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে স্তম্ভ ধরেছি আমরা এবি, স্তম্ভের উচ্চতা। কেমন? স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এইখানে কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এসি বি কোণ হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে 5 মিটার পিছিয়ে গেলে, তাহলে আমরা সি বিন্দু থেকে পিছিয়ে গেছি 25 মিটার। তাহলে সিডি এর দৈর্ঘ্য হলো 25 মিটার এবং তখন উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এডি সি কোণ, এডি বি কোণ, এডি বি কোণের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভের উচ্চতা আমরা ধরেছি এবি। এবি এর উচ্চতা বের করতে হবে। কেমন? তাহলে এবি এর উচ্চতা বের করতে হলে আগে আমরা এসিবি ত্রিভুজ নিয়ে কাজ করব। এসিবি ত্রিভুজে এসিবি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা স্তম্ভটির উচ্চতা কি ধরেছি? এবি। তাহলে আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। মনে করি স্তম্ভের উচ্চতা আমরা লিখব, মনে করি স্তম্ভের উচ্চতা বা স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা বের করতে হবে। কেমন? আমাদের জানা নাই। তাহলে স্তম্ভের উচ্চতা জ্যামিতিক চিত্রে এখানে এবি, এবি ইকুয়াল টু আমরা ধরেছি এইচ মিটার। আমাদের জানা নাই, অজ্ঞাত রাশি। এবি ইকুয়াল টু এইচ মিটার। কেমন? স্তম্ভের শীর্ষ উন্নতি কোণ ভূতলস্থ সি বিন্দুতে। এবার লিখবো আমরা ভূতলস্থ কোন বিন্দুতে? সি বিন্দুতে। সি বিন্দুতে উন্নতি কোণের মান কত? দেখো, সি বিন্দুতে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এসি বি কোণ, এসি বি কোণ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপরে বলছে ওই স্থান থেকে, দ্যাট ইজ সি বিন্দু থেকে পেছনের দিকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে আসলাম নাকি? তাহলে আমরা লিখবো ভূতলস্থ ডি বিন্দুতে, ভূতলস্থ ডি বিন্দুতে উন্নতি কোণ, আমরা লিখবো উন্নতি কোণ কি নাম? এডি বি কোণ। তাহলে আমরা লিখবো এডি বি কোণ সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেমন? তাহলে আমরা কত মিটার পিছিয়ে গেছি? 25 মিটার। তাহলে সিডি এর মান, সুতরাং সিডি ইকুয়াল টু 25 মিটার। সিডি ইকুয়াল টু 25 মিটার। কেমন? তাহলে বিসি এর মান আমাদের জানা নেই। তাহলে আমরা ধরি বিসি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে বিসি ইকুয়াল টু এক্স মিটার। কেমন? তাহলে লক্ষ্য করো পুরো ভূমিটার নাম হলো বিডি। সুতরাং বিডি ইকুয়াল টু কি দাঁড়ালো? তাহলে বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। কেমন? তাহলে বিসির মান কত মিটার? এক্স মিটার প্লাস সিডির মান হলো 25 মিটার। তাহলে আমরা লিখলাম এক্স প্লাস 25। আশা করি এতটুকু অংশ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা প্রথমে কাজ করব, যেহেতু আমাদের লম্বের মান বের করতে হবে আর ভূমির কিছু অংশের মান জানা আছে, তাহলে আমরা লম্ব এবং ভূমি সম্পর্কযুক্ত সূত্র থেকে আমরা ত্রিকোণমিতির অনুপাতের কাজ নিয়ে কাজ করব। কেমন? তাহলে আমরা লম্ব এবং ভূমির সম্পর্কযুক্ত সূত্র হলো tan অথবা cot। তাহলে আমরা যদি tan ধরে কাজ করি, তাহলে আমরা লিখব tan AC বি কোণ। কেমন? সুতরাং আমরা লিখব এখানে tan AC বি কোণ সমান AC বি কোণ সমান, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এখানে AB, AB ডিভাইডেড বাই ভূমি হলো BC। তাহলে আমরা লিখব এখানে BC। কেমন? তাহলে ইমপ্লাইজ এখানে লিখব tan AC বি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি ইকুয়াল টু AB কে ধরেছি আমরা H আর নিচে আছে এখানে BC, BC কে ধরেছি আমরা X। কেমন? তাহলে tan 60 ডিগ্রি মান কত? 1/√3। কেমন? তোমরা অবশ্যই জানো। আর উপরে হলো H আর নিচে হলো X। কেমন? এবার আমরা যদি বজ্র গ্রহণ করি তাহলে কি দাঁড়ালো? X ইকুয়াল টু কি দাঁড়ালো এখানে? √3 ইনটু H। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। x এর মান আমরা পেলাম √3 ইনটু h। কেমন? এবার আমরা বাকি অংশটা নিয়ে কাজ করব, যেখানে 30 ডিগ্রি কোণ আছে। কেমন? তাহলে 30 ডিগ্রি কোণের বেলায় ভূমি হলো বিডি আর লম্ব হলো এবি। তাহলে লম্ব এবং ভূমির সম্পর্কযুক্ত সূত্র। কেমন? লম্ব এবং ভূমির সম্পর্কযুক্ত সূত্র কি দাঁড়ালো? এখানে আমাদের এখানে একটা সমস্যা হয়েছে।
কেমন এখানে ভুল হয়েছে, লক্ষ্য করো এখানে tan 60 ডিগ্রি মান হবে √3, tan 60 ডিগ্রি মান হবে কি √3। তাহলে আমরা বজ্র গুণন করলে আমরা কি পাই, তাহলে √3 h বাই কত x, কেমন তাহলে আমরা গুণ করলে পাই √3 x h, কেমন ইমপ্লাইজ দ্যাট তাহলে x কি দাঁড়ালো h ডিভাইডেড বাই √3, এটা হবে সঠিক। কেমন তাহলে tan 60 ডিগ্রি মান কত পেলাম √3 আর উপরে h বাই x, বজ্র গুণ করি আমরা √3 x h, তাহলে x এর মান আমরা পেলাম h বাই √3। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা পুরো অংশ নিয়ে কাজ করব। কেমন এই যেখানে 30 ডিগ্রি কোণ আছে, এবার লিখবো আমরা আবার কি লিখবো আমরা এখানে আবার tan ADB কোণ, tan ADB কোণ সমান একই নিয়মে লম্ব বাই ভূমি, লম্ব হলো AB আর ভূমি হলো এখানে পুরো অংশের নাম হলো BD। কেমন তাহলে এখানে আমরা লিখবো tan ADB কোণের মান কত ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল টু উপরে হলো AB কে আমরা কি ধরেছি h আর নিচে BD অংশটা দুই ভাগে বিভক্ত, তাহলে আমরা লিখবো BC প্লাস CD। কেমন আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আমরা এখানে লিখবো tan 30 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান 1/√3, কেমন ইকুয়াল টু উপরের অংশের নাম হলো h, নিচে আছে BC কে কি ধরেছি x প্লাস CD এর মান হলো 25। কেমন আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার √3 দ্বারা h এর গুণ করলে √3 h ইকুয়াল টু 1 দ্বারা গুণ করলে x প্লাস 25। কেমন এবার x এর মান বসাবো, তাহলে √3 h ইকুয়াল টু এখানে x আছে, x এর মান আমরা পেয়েছি h বাই √3, তাহলে আমরা এখানে লিখবো h ডিভাইডেড বাই √3, কেমন প্লাস 25। এবার আমরা h বাই √3 কে পক্ষান্তর করে আগে নিয়ে আসবো, তাহলে √3 h কেমন মাইনাস h বাই √3 ইকুয়াল টু 25। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন এইবার এখানে লসাগু যদি আমরা করি তাহলে কি দাঁড়ালো, লক্ষ্য করো এখানে লসাগু হবে কি √3, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লসাগু করলাম √3 দ্বারা √3 কে গুণ করলে হবে √3 হোল স্কয়ার h মাইনাস √3 দ্বারা √3 কে ভাগ করলে 1 দ্বারা গুণ করলে h ইকুয়াল টু ডান পাশে আছে 25, ইমপ্লাইজ দ্যাট তাহলে নিচে আছে এখানে কি √3, তাহলে এখানে স্কয়ার রুটে কাটা গেলে 3h মাইনাস h ইকুয়াল টু কত দাঁড়ালো এখানে 25। কেমন এইবার এখানে কি দাঁড়াবে, গুণ বিয়োগ করলে টুয়াইস h ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু 25। কেমন তাহলে এখানে বজ্র গুণন করলে আমরা কি পাই, তাহলে টুয়াইস h ইকুয়াল টু 25 ইনটু √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন তাহলে এখান থেকে s এর মান বের করব আমরা, নিচে 2 দ্বারা ভাগ হবে, উপরে 25 ইনটু √3। এবার উপরে √3 এর মান বসাবো, উপরে আমরা কার মান বসাবো √3 এর মান বসাবো। কেমন তাহলে আসো লক্ষ্য করো, তাহলে ইমপ্লাইজ দ্যাট h ইকুয়াল টু কি দাঁড়ালো, উপরে এখানে আছে 25 ইনটু √3 মান 1.7320 ডিভাইডেড বাই নিচে আছে 2। কেমন এবার 25 দ্বারা আমরা গুণ করব, 1.7320 কে আমরা কি দ্বারা গুণ করব 25 দ্বারা গুণ করব, তাহলে 43.3 হবে। 1.7320 কে 25 দ্বারা গুণ করলে 43.3 হবে। এইবার 43.3 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে 1 দুগুণে 42 থাকে 1, তাহলে দশমিক এখানে 13, 6 দুগুণে 12 থাকে 1, 10, 5 দুগুণে 10, তাহলে 21.65 মিটার। তাহলে h হলো কি, h-টা হলো কি তোমার এখানে স্তম্ভের দৈর্ঘ্য, তাহলে স্তম্ভটির দৈর্ঘ্য AB কে h ধরেছি, AB এর মান পেলাম আমরা, তাহলে সুতরাং স্তম্ভটির দৈর্ঘ্য বা স্তম্ভটির উচ্চতা একই কথা, তাহলে স্তম্ভটির উচ্চতা আমরা পেলাম 21.65 মিটার, এখানে লিখবো আমরা প্রায় আসন্ন মান পর্যন্ত। কেমন এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই দুটো সমস্যা অবশ্যই বুঝতে পেরেছো। কেমন আমরা এই দুটো সমস্যায় কাজ করেছি, 1 নম্বর সমস্যায় কাজ করেছি আমরা সাইন দ্বারা, আর 2 নম্বর সমস্যায় কাজ করেছি আমরা tan দ্বারা। কেমন তোমরা ভালো থাকো, আজকের পাঠ এখানে শেষ, তোমাদেরকে অশেষ ধন্যবাদ।